ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। 13ই মে 29শে বৈশাখ বুধবার দিন পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের সেই পবিত্র একাদশী, যার নাম অপরা একাদশী। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয়। ব্যক্তির জীবন থেকে নানান রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে। এই অপরা একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক ফল দিয়ে আশীর্বাদ করে থাকে। অন্যান্য একাদশীর মতো অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে। অপরা শব্দের অর্থ হল সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে থাকে। সারা বছরে মোট 24টি একাদশী আসে, যার মধ্যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি অপরা একাদশী নামে প্রসিদ্ধ। শাস্ত্রীয় বিধান অনুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষের অজান্তে করা সমস্ত পাপের বিনাশ ঘটে এবং আত্মার পরিশুদ্ধি হয়। তাই আপনারা অতি অবশ্যই নিষ্ঠা ও ভক্তির সাথে এই অপরা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন। আজকের পর্বে আমরা আপনাদের জানাবো একাদশী ব্রত আমরা বাড়িতে সঠিক নিয়মে কিভাবে পালন করব, কিভাবে উপবাস করব এবং দ্বাদশীতে পারণ বা ব্রতভঙ্গ কোন নিয়মে সম্পূর্ণ করব। এছাড়াও সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীর দিন কোন কোন কার্যগুলি করা নিষিদ্ধ, আর যারা নির্জলা ব্রত রাখতে অক্ষম তারা কোন কোন খাদ্যগুলি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। এর পাশাপাশি আপনাকে জানাবো যে রজস্বলা মহিলাদের ক্ষেত্রে একাদশী পালনের নিয়ম কি, তুলসীতে জলদান করা যাবে কিনা, তাও এই ভিডিওটিতে আপনাকে জানাবো। এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। অপরা একাদশী ব্রত পালন করতে হবে আগামী 29শে বৈশাখ 13ই মে বুধবার দিন। একাদশী তিথি শুরু হবে 12ই মে দুপুর 2:52 এবং শেষ হবে 13ই মে দুপুর 1:29। পরদিন 14ই মে বৃহস্পতিবার ভোর 5:31 থেকে সকাল 8:14 মধ্যে ব্রত পালন বা উপবাস ভাঙতে হবে। বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই অপরা একাদশী ব্রত পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ, দুঃখ, কষ্ট অচিরেই বিনাশ হয়। তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই অপরা একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই অপরা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন, হে ভগবান, আমি একাদশীতে উপবাস রেখে পরদিন আহার সম্পূর্ণ করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন: একাদশম নিরাহার স্থিতা আহম অপরেহনি ভক্ষম পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবচ্যুত।
শাস্ত্রমতে একাদশীর আগের দিন একবার আহার করতে হয় এবং আপনার রাত্রিকালীন যে আহারটি হবে সেটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। যদিও একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকার বিধান রয়েছে, কিন্তু আপনি যদি অসমর্থন হন তাহলে সেক্ষেত্রে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চরবি শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরষের তেল একাদশীর দিন পরিহার করতে হয়। এমনকি ওই দিন ওটস বা ডালিয়া জাতীয় খাবারও গ্রহণ করা যাবে না, কারণ এগুলি পঞ্চরবি শস্যে অন্তর্ভুক্ত। তরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরষের তেলের পরিবর্তে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন। এখানে বলবো যে তরকারি বা সবজি কাটার ক্ষেত্রে ওই দিন কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ শাস্ত্রমতে একাদশীর দিন রক্তপাত অতি অশুভ। অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যাবে কি না। তাদের উদ্দেশ্যে বলি যে বছরের 365 দিন রবিবার এবং একাদশীতেও তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন। তবে শ্রী বিষ্ণুর পদপদ্মে যদি আপনি তুলসী পাতা নিবেদন করতে চান, সেই তুলসী পাতা আপনি আগের দিন চয়ন করে রাখবেন, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। আর একটি প্রশ্ন যেটা আপনারা করে থাকেন যে একাদশীর দিন ঔষধ গ্রহণ করা যাবে কি না, তাদের উদ্দেশ্যে বলি ঔষধ আপনি নির্দ্বিধায় একাদশীতে গ্রহণ করতে পারেন, তবে ওই দিন নেশা জাতীয় দ্রব্য যেমন চা বা কফিকে বর্জন করার কথা বলা হয়ে থাকে। এবার আসি পরদিন পারণ ক্রিয়া আপনি কিভাবে সম্পূর্ণ করবেন সেই বিষয়ে। পারণের জন্য পঞ্জিকাতে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে তারই মধ্যে পারণ ক্রিয়া সম্পূর্ণ করা অতি অবশ্যই কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না। পারণ বা ব্রত ভঙ্গের জন্য পঞ্চরবি শস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। যারা ভোগ নিবেদন করবেন না তারা ঠাকুরের চরণে ফুল নিবেদন করেও এই পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। যখন অর্ঘ্য বা ভোগ নিবেদন করবেন তখন পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি হল একাদশ নিরাহার বোতে নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ। এর অর্থ হল, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টির দ্বারা যেন সম্পূর্ণভাবে একাদশী ব্রত পালন করতে পারি। এছাড়াও এই অপরা একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, ওই দিন ভুলেও চুরি করবেন না। ওই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা অতি অবশ্যই উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে ওই দিন কথা বলতে নেই। রাগ করবেন না, মিথ্যা কথাও বলবেন না। ওই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। ওই দিন কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব অপরা একাদশীর মাহাত্ম্য কথাটি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়।
ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্যদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বদা পাপমুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এখানেই ব্রত কথাটি সমাপ্ত হলো। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।